নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি এই মেটে আলু দিয়ে ডিমের কারি তৈরি করব। তার জন্যে দেখো একটা বেশ বড় সাইজের মেটে আলু নিচ্ছি। এই মেটে আলুটার সাথে দেব আমি 4 পিস ডিম। এই ডিমটাকে সবের প্রথম সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ বসিয়ে দিয়ে মেটে আলুটাকে আমি কেটে পরিষ্কার করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। তাহলে এই মেটে আলুটা কেটে আর ডিমটাকে সেদ্ধ করে ছাড়িয়েই ফিরে আসছি। দেখো, মেটে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কতটা সুন্দর সাদা হয়েছে মেটে আলুটা। আর এইভাবে একটু বড় বড় রেখেছি টুকরোগুলোকে। আর ডিম 4 পিসকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এই মেটে আলু ডিম দিয়ে এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। যারা খাও তারা তো জানোই, আর যারা কোনোদিন খাওনি এইভাবে, তারা আমার রান্নাটা দেখো, দেখেই বাড়িতে বানাও, দারুণ লাগে খেতে। চলো রান্নাটা শুরু করি। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত একটু চাড়িয়ে নিতে হবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ, তারপর দিয়ে দিচ্ছি ডিম। কারণ এই রেসিপিটার জন্যে ডিমগুলোকে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কালারটা বেশ ডিমের সুন্দর থাকে। দেখো, বেশি সময় লাগে না, শুধু একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু ডিমগুলো ভাজা হয়ে যায়। তাই ডিমগুলো এইভাবে ভেজে নেওয়ার পর ডিমগুলোকে এবার তুলে নিচ্ছি। ডিমগুলো তোলার পর এতেই দিয়ে দিচ্ছি মেটে আলু। মেটে আলুটা দেওয়ার পর ভালো করে এই মেটে আলুটাকেও এবার ভেজে নেব। কারণ মেটে আলুটা ধোয়ার পর ভীষণ হড়হড় করে। এইভাবে ভেজে নিলে কিন্তু মেটে আলুর হড়হড়ে ভাবটা একেবারেই চলে যাবে, আর একটুও কিন্তু হড়হড়ে ভাবটা থাকবে না। আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে মেটে আলুর সব দিক যাতে ভালো করে ভাজা হয়, সেই জন্যে খুন্তি দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি। দেখো, সুন্দরভাবে কিন্তু মেটে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে মেটে আলুকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। মেটে আলুগুলো যখন দেখবে যে সব দিক থেকে হড়হড়ে ভাবটা চলে গেছে, তখন আলুগুলোকেও কিন্তু তুলে নেব। তুলে নিয়ে একটা আলাদা জায়গার মধ্যে রেখে দেবো। এই কড়াইতে যা তেল আছে আর তেল দিতে হবে না। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, আর পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। এবার 2 মিনিট এগুলোকে একটু গরম তেলের সাথে নাড়িয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন, 4 চামচের মাপে 1 চামচ। এবার 2 মিনিট এই রসুনটাকে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো আমি পেঁয়াজের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে পেস্ট করে পুরো পেস্টটা এই কড়াইতে দিয়ে দিলাম। এবার রসুনের সাথে পেঁয়াজের পেস্টটাকেও ভালো করে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আরও আমি পেঁয়াজটাকে ভাজলাম। এখন এতে দিয়ে দেবো আমি গ্রেট করা আদা। আদা দেবো 4 চামচের মাপে ভর্তি করে 1 চামচ। এবার আদাটাকেও এর সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, আদা ভালো করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পর আরও একটু আমি ভালো করে পেঁয়াজ, রসুন, আদাটাকে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। দেখো, হলুদ আর লঙ্কা দেওয়ার পর মশলার কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আর এই রেসিপিটার জন্যে টমেটোটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে টমেটো যদি কেউ কম পছন্দ করো তাহলে কম দিও। টমেটোটা দিলে একটু জল জল ভাব হয়, সেই জন্যে টমেটোর জলটা যতক্ষণ না শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু এটা কষিয়ে নেব। মশলা তেল আলাদা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এতে সবের প্রথম মেটে আলুগুলো। মেটে আলুগুলো দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে মশলা শুদ্ধ মেটে আলুকে মেশাতে থাকবো।
এইভাবে মেশাতে থাকলে মশলাটা বেশ ভালো করে মেটে আলুর সাথে মিশে যাবে। আর সুন্দর করে যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এতে জল দেব না। এইভাবে প্রায় আমি মিনিট 3 মতো মেটে আলুকে মশলার সাথে কষালাম। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আলুগুলো একটু বড় রেখেছি তাই সেদ্ধ হবে, সেই জন্যে একটু জলটা বেশি করেই দিলাম। খুন্তি দিয়ে এবার নাড়িয়ে দেখে নিলাম এতে আর জল দিতে হবে না। এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা ফুটে গেছে। আগে খুন্তি দিয়ে একবার তরকারিটাকে নাড়িয়ে দেখে নেব। দেখে নিলাম এখনও তো আলু সেদ্ধ হতে অনেকটা বাকি, সেই জন্যে আবারও এটা ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিলাম। মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে আগে নেড়ে দেখে নিলাম আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়ে ডুবিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। এবার ভালো করে এই ভাজা জিরে গুঁড়োটাকে পুরো তরকারির মধ্যে মিশিয়ে নেব। দেখো তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তরকারিটা এবার নাবিয়ে নিচ্ছি। তরকারিটা যেহেতু অনেকটাই আছে তাই একটা বড় জায়গার মধ্যে আমি পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। মেটে আলু দিয়ে এইভাবে ডিমের কারি বানালে ভাত, রুটি, পরোটা, লুচি এটা দিয়ে সব কিছু খেতে দারুণ লাগবে। একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো। আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।